প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী অষ্টম, বিষয় ইতিহাস, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এ এর দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কে? উত্তর হবে অপশন বি, সম্রাট দ্বিতীয় শাহ আলম। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারতীয় সিভিল সার্ভিসের জনক ছিলেন? উত্তর অপশন এ, লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নম্বর 3, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর অপশন এ, উইলিয়াম জোন্স। কোশ্চেন নম্বর 4, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল? উত্তর অপশন বি, ঋষরাই। কোশ্চেন নম্বর 5, বাংলা ভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন? অপশন এ, লর্ড লিটন। অপশন বি, লর্ড রিপন। অপশন সি, লর্ড কার্জন। 5 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 6, দেশের সম্পদের দেশের বাইরে চলে যাওয়াকে বলে? উত্তর হবে অপশন বি, সম্পদের বহির্গমন। নেক্সট কোশ্চেন নম্বর 7, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর আব্দুল গফর খানকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? উত্তর হবে অপশন বি, 1942 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 9, আনন্দ মঠ এর রচয়িতা? উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নম্বর 10, ভারত বিভাজন মানচিত্র তৈরি করেন? উত্তর অপশন এ, স্যার র্যাডক্লিফ। কোশ্চেন নম্বর 11, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর অপশন বি, এ কে ফজলুল হক, অর্থাৎ আবুল কাশেম ফজলুল হক। কোশ্চেন নম্বর 12, ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলঙ্করণ করেছিলেন? উত্তর হবে অপশন এ, নন্দলাল বসু। 13 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? উত্তর অপশন সি, মোহাম্মদ আলী জিন্না। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন সি, 1950 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হয় কবে? উত্তর অপশন এ, 2011 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন এ, 1800 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর অপশন বি, জ্যোতিরাও ফুলে। নেক্সট, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচনা করেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর অপশন এ, সৈয়দ আহমেদ খান। নেক্সট এবং তোমাদের এমসিকিউ প্রশ্নের লাস্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর এরকম প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। দাগ নম্বর বি, নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মোট 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। দাগ নম্বর 1, পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, হিন্দ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর মহাত্মা গান্ধী। নেক্সট, এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর হবে কৃষক প্রজা পার্টি। তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? উত্তর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? উত্তর 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? উত্তর মোহাম্মদ ইকবাল। কোশ্চেন নম্বর 7, অনুশীলন সমিতি কে গঠন করেন? উত্তর সতীশ চন্দ্র বসু। 8 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর নবগোপাল মিত্র। কোশ্চেন নম্বর 9, কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়। কোশ্চেন নম্বর 10, কার নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? উত্তর 1942 সালের 17 ডিসেম্বর মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। নেক্সট, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ড্যাশ? উত্তর হবে সতীশ চন্দ্র সামন্ত। কোশ্চেন নম্বর 2, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর অসহযোগ। পরের প্রশ্ন, ড্যাশ পি.এন. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করতেন? উত্তর রাসবিহারী বসু। নেক্সট, দাগ নম্বর 2, সত্য না মিথ্যা লেখো যে কোনো তিনটে। এই প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণ পরিষদ গঠিত হয়? উত্তর সত্য। নেক্সট, মতিলাল নেহেরু ছিলেন একজন স্বরাজ্যপন্থী নেতা? উত্তর সত্য বা ঠিক। নেক্সট কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা? উত্তর ভুল। নেক্সট কোশ্চেন, কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারি সদস্য? উত্তর ঠিক। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর সি এবং 4-এর ডি। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 × 10 = 20, অর্থাৎ তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তরটি তোমরা দেখে নাও। আর আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখলেই তবে তোমরা ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থায় হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীনে ভারতে চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংস সাধনকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংস সাধন ঘটে, শহরগুলিতে শ্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? উত্তর হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান হিউম ও বরলার ডাফরিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডাফরিন ষড়যন্ত্র নামে পরিচিত। চতুর্থ প্রশ্ন, দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো। উত্তর, দুজন নরমপন্থী নেতা ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং দুজন চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। কোশ্চেন নম্বর 5, অলিন্দ যুদ্ধ কি? উত্তর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের
অলিন্দে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। কোশ্চেন নম্বর 6, সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। কোশ্চেন নম্বর 7, কবে ও কার উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়? উত্তর, 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌর শাসন ব্যবস্থা চালু হয়। কোশ্চেন নম্বর 8, উডের প্রতিবেদনের মূল কথা কি ছিল? উত্তর, উডের প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা এবং প্রাকৃতিক যুক্তিসঙ্গত শিক্ষার উপর জোর দেওয়া। প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পয়েন্টস করবে সাধারণ মানুষের শিক্ষার প্রসার। শিক্ষা শুধু ইংরেজি শিক্ষিতের জন্য নয়, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় পয়েন্টস করবে স্থানীয় ভাষায় শিক্ষা। শিক্ষার মাধ্যম হিসাবে স্থানীয় ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। উত্তর, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি হলো নাম্বার 1 সাম্যের অধিকার, নাম্বার 2 স্বাধীনতার অধিকার, নাম্বার 3 শোষণের বিরুদ্ধে অধিকার, নাম্বার 4 ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাম্বার 5 শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং নাম্বার 6 সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর অপর নাম কি? উত্তর, গান্ধী আরউইন চুক্তি 1931 সালের 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি দিল্লি চুক্তি নামেও পরিচিত। কোশ্চেন নম্বর 11, রানী ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেন কে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? উত্তর, রানী লক্ষ্মীবাইয়ের নামে তৈরি ঝাঁসি রেজিমেন্টের রানী নামক মহিলা বাহিনীটির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়। নেক্সট কোশ্চেন, লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? ইনকিলাব জিন্দাবাদ কথাটির অর্থ কি? উত্তর, লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালের জুন মাসে শুরু হয়। আর ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? হিন্দু স্বরাজ এর লেখককে? উত্তর, 35 বছর এবং হিন্দু স্বরাজ এর লেখক মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলে? ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? উত্তর, পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয় এবং ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তর, 1856 সালের 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করেন। নেক্সট কোশ্চেন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর ডি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি তাৎপর্য কি? পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিল? নেক্সট, চৌরি চৌরার ঘটনা কি অথবা টিকা লেখো স্বরাজ্য দল। পরের প্রশ্ন, কে কিভাবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল এবং টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা ঘটনা। 6 নম্বর প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। তোমাদের লাস্ট দাগ নম্বর, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও।
প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লেখিত 6টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন, লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কি ছিল? বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কি প্রভাব পড়েছিল? পঞ্চম কোশ্চেন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে ফাইনাল এক্সাম এই কথাটা লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে।